এবারও ঈদের ছুটিতে কক্সবাজারে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বিপুল সংখ্যক পর্যটক বরণে প্রস্তুত আছেন ব্যবসায়ীরাও। তবে তারা বলছেন এবার অগ্রিম বুকিং কম। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। ছুটির সুযোগ পেতে মানুষ চলে আসে সীমানাবিহীন নীল জল থেকে গড়া দৈত্যের মতো ঢেউয়ের কাছাকাছি। মুগ্ধ হয়ে দেখেন ভাঙা গড়ার অনিন্দ্য দৃশ্য। ছাদকোলা জিপে চড়ে পাহাড় সমুদ্রের মাঝামাঝি দিয়ে ছুটে চলার সুযোগ নেন মেরিন ড্রাইভ সড়কে। সময় পেলে চলে যান কক্সবাজারের ঐতিহ্যবাহী মসজিদ, মন্দির আর সমুদ্রের বুক ছেঁড়া দ্বীপগুলোতে। পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন এবার ঈদের ছুটিতে প্রকৃতির নিদর্শন দেখতে কক্সবাজারে ভিড় করবে লাখো পর্যটক। ঈদের পারপাসে আমার মনে হয় আমার 20টা রুমও বুকিং হয়নি। আমাদের 80 রুম আছে, কিন্তু এখানে আমার 20 রুম এখনো বুকিং হয়নি। এই মুহূর্তে আমাদের গেস্টের ফ্লো একটু কম, বাট ঈদের 2 দিন পর থেকে আমাদের ফ্লোটা খুব ভালো, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমাদের ফুল হাউস অকুপেন্সি হয়ে আছে। পর্যটন ব্যবসায়ীরা আরও বলছেন, নানা অব্যবস্থাপনার কারণে পর্যটকরা কখনো কখনো কক্সবাজার থেকে মুখ ফিরিয়ে নিতে চান। অবৈধ কিছু দোকানপাট, কিছু ব্যবসা প্রতিষ্ঠান যেগুলো মানে যাত্রী চলাচলের যে রাস্তা, ফুটপাত এবং আশেপাশে যেখানে যাত্রী মানে আপনার পর্যটকদের বিশ্রামের যে জায়গাগুলো, এগুলো তাদের অবৈধ দখলের কারণে পর্যটকরা খুব বিরক্ত বোধ করেন। এদের প্রস্তুতি যেটা পর্যটন নিয়ে, এটা টোটালি হচ্ছে ব্যবসায়ীদের প্রস্তুতি। মূলত সরকারি কোনো প্রস্তুতি আছে বলে আমি মনে করি না। এটা যে বড় উৎসব হবে, এখানে হাজার হাজার পর্যটক আসবে, এই বিষয়ে কক্সবাজার একটা বিচ ম্যানেজমেন্ট কমিটি আছে, এরা খুবই উদাসীন। কক্সবাজার প্রশাসন বলছে ঈদের ছুটিতে পর্যটকদের হয়রানি রোধ ও নিরাপত্তা বাড়াবেন তারা। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার।